সরকারের ব্যর্থতা ঢাকার জন্য এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হলো এবং সবশেষ আপনি তো শুনলেনই যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে। প্রথমত হচ্ছে জনাব সিকদাতুল্লাহ সিফাত ভাই যেগুলো এখানে অনেকগুলো বিষয় বলেছেন, তিনি কোনোটিরই আসলে জবাব দিতে পারেননি এবং ভুল বলেছেন এবং কয়েকটি মিথ্যাও বলেছেন। প্রথমত হচ্ছে ওনার সাথে বলছেন একজন সাধারণ শিক্ষার্থীর ছবি, এটি তো আমি বলিনি সাধারণ শিক্ষার্থী, বলছি আমি বলেছিলাম যিনি সাধারণ শিক্ষার্থীদের কথিত সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে, যিনি নো পলিটিক্স ইন ক্যাম্পাস ক্যাম্পেইন করেছিলেন, মানববন্ধন করেছিলেন লম্বা সময় ধরে, পরক্ষণে তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। আপনি বলেছেন আদর্শে বিমোহিত হতে পারে, এখন ছাত্র শিবির যুক্ত হতে পারে, যে কেউ তো যে কারো সংগঠনে যুক্ত হতে পারে, আপনি ভুল ব্যাখ্যা দিবেন না। তিনি এতদিন ধরে ক্যাম্পেইন করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে, পরক্ষণে আমরা দেখলাম আপনার সাথে ছবি অসুবিধা নেই, কিন্তু তার কয়েকদিন পরে আপনি আপনাদের কেন্দ্রীয় পেট থেকে তাকে সভাপতি করা হয়েছে। তাহলে সে যে 1 বছর ধরে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে মুনাফিকি করলো, মিথ্যাচার করলো, প্রোপাগান্ডা করলো, তার বিচার কি করতে পারবেন না? দিচ্ছেন আপনার ওই ফটোকার্ডের সমস্যা আছে না? কোনো ফটোকার্ডের সমস্যা নেই, কোনো ফটোকার্ডের সমস্যা নাই। এই যে দেখেন কোন প্যাডে ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ করা হয় না, এটি প্যাড না, এটি পত্রিকার নিউজ, এটি পত্রিকার নিউজ, এটা বলতে পারেন, এটি পত্রিকার নিউজ। প্যাডে ইসলামী ছাত্র শিবির, না আপনি তাহলে কি বলেন, আপনি রমিজ মুত্তাকিন আপনি একটু চেক করেন যে উনি কি সভাপতি না, আপনারা কমিটি প্রকাশ করেছেন, তো এটাই প্রকাশ করেছেন পত্রিকার নিউজে, তো ছাত্র শিবিরের লোগো থাকে না, লোগো থাকে না, এটি আপনি দেখেন, না আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আমি আপনাকে বুঝাই বলছি, না আমি আপনাকে বুঝাই দিচ্ছি এটির ব্যাখ্যা। এরপরে এই যে ক্যাম্পাসে দুর্ঘটনা ঘটেছে, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আমি বুঝাই কোপানো হয়েছে, না আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যিনি নো ক্যাম্পেইন করলো যে এই রাজশাহী মেডিকেলে ছাত্র রাজনীতি থাকতে পারবে না, লম্বা সময় ধরে শিক্ষার্থীদের কথিত শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে, যিনি এই যে করলেন মাইক ব্যবহার করে, তার পরক্ষণে আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে ওনার ছবি এবং কমিটি প্রকাশিত হয়েছে যে তিনি সেখানে সভাপতি। তো উনি কি বলুক যে রমিজ মুত্তাকিন এখন রাজশাহী মেডিকেলের সভাপতি নয়? ভাই আপনি বলুন সভাপতি না, না আপনি কি রাজশাহী মেডিকেলের সভাপতির নাম জানেন না? আপনি সারা দেশে না, তো তাহলে আপনি একটু চেক করে দেখেন, আপনি একটু সময় দিবেন, সমস্যা নাই, তিনি দেখে বলতে পারেন, গুগলে চেক করেন, আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা হলেও এটা তো কোনো বড় অপরাধ না, যে কোনো স্ট্যান্ড পরিবর্তন করতে পারে, এটি বড় অপরাধ যে আপনি 1 বছর ধরে সাধারণ শিক্ষার্থীদেরকে খুন করেন, না আপনি 1 বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের সাথে আসি এই যে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এটি হচ্ছে যে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছে, তাহলে দর্শকরা তো ভুল বুঝতে পারবে। প্রথমত হচ্ছে উনি 1 বছর ধরে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন, কারণ উনি মনে মনে গুপ্তভাবে ছাত্র শিবির করেছেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বলেছেন কোনো পলিটিক্স করা যাবে না, কিন্তু নিজে আবার পলিটিক্স করছেন, করে তিনি ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। উনি অস্বীকার করুক যে সে সভাপতি না, আমি তো এটি পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসছি। আর একটি বিষয় তিনি বলেছেন, যার হাতে ক্রিস পাওয়া গেছে তিনি বলছে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তো আপনাদেরও তো জামাতের এক কর্মী, শিবিরের কর্মীর হাতে প্রথম আলোতে যেটি আসছে একই ছবিতে 2 ফাঁস করে দেখা হয়েছে, আপনার কি কোনো ব্যবস্থা নিয়েছেন? কি জামাত ইসলামের লাঠি হাতে ব্যবস্থা নিয়েছেন আপনি? লাঠি আর চাপাতি কি এক জিনিস? না এক হলো না, মানুষকে কোপানো না, না এক হলো না, লাঠি দিয়ে তো পিটাই মানুষও মারা যায়, যায় না? দুটার উদ্দেশ্যই হামলা, দুটার উদ্দেশ্যই হামলা অ্যাসল্ট করা। আমরা খুবই দুঃখজনক প্রকাশ করেছে আপনাদের ছবিটা প্রকাশ করেছে, অন্য কারো দেশে জ্বালানি সংকট, এটি আপনি পাশাপাশি দুটো ছবি ছিল, একটা কিরিচ হাতে একটা লাঠি। আমি আপনাকে বলি এই সংকট তো সারা বিশ্বে চলছে, ইউরোপ আমেরিকাতে চলছে, যারা যুদ্ধ বাজিয়েছে তাদের দেশেও চলছে। আপনি বলতেছেন এই সংকট শুধু আমাদের, আপনি সরকারের ব্যর্থতা দিচ্ছেন। ইতিমধ্যে আপনি আমাকে বলতে দেন, পরে আপনি বলেন ইতিমধ্যে এই সংকট সমাধানের জন্য আপনাদেরই জামাত ইসলামের আমির সংসদে তিনি নাম ঘোষণা করেছেন, বলছেন এটি নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সুতরাং আপনি কথার প্রসঙ্গ ঘুরিয়েছেন। আরেকটি বিষয় আপনি বলেছেন, সেটি খুবই দুঃখজনক, সেটি হচ্ছে যে সাকিব রানা, আমরা একই মেডিকেলে আবার যেতে হবে, সাকিব রানা যিনি 2024 সালের আগেও যিনি সভাপতি ছিলেন, 25 সালের রাজশাহী মেডিকেলের সভাপতি ছিলেন সাকিব রানা, তিনি সভাপতি থাকা অবস্থায়ও সাধারণ শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে সেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। বুঝতে পেরেছেন? আপনি আজকে যাওয়ার পরে আরেকদিন যদি যমুনা টেলিভিশনে আসি আপনি বলবেন যে আমি ভুল তথ্য দিয়েছি। যদি এই অংশের বক্তব্যটা পেয়েছি, এবার একটা বিষয় সেটা হচ্ছে 5টি মানে সংসদ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে
এভাবে হেরে যাওয়ার পর আপনারা এখন যেহেতু আপনাদের মাদার অর্গানাইজেশন ক্ষমতায়, আপনারা এখন কোনোভাবে ক্যাম্পাসে একটা আধিপত্যের চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে আপনারা এই হামলা করা অথবা উস্কানি দেওয়া এই ধরনের কার্যক্রমগুলো করছেন বলে অভিযোগগুলো আসছে। এই বিষয়ে কি বলবেন? এটি একদমই মানে আমি যদি বলি একদম এটি মিথ্যা এক ধরনের প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডাগুলো শিবির এবং শিবিরের শত শত বট আইডি থেকে ছড়ানো হয়, যেটি আমাদের ডাকসু যিনি বিপি প্রার্থী ছিলেন জনাব আবিদ ইতিমধ্যে এটি গণমাধ্যমে পরিষ্কার করেছেন। যে আমি যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে গত 2 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ছাত্র রাজনীতি এমনকি ন্যাশনাল পলিটিক্সও যেই পরিমাণ ক্যাম্পেইন হয়েছে, যে পরিমাণ প্রোপাগান্ডা হয়েছে, যে পরিমাণ মিথ্যাচার হয়েছে, ব্যক্তি চরিত্র হনন হয়েছে, তার একদম প্রতিটি ঘটনার জন্য ছাত্র শিবির এবং শিবিরের বট আইডিগুলো দায়ী। আপনাকে স্মরণ করে দিতে চাই যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংকটটি তৈরি হয়েছে। আপনি জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে একমাত্র কন্যা, উনি ব্যারিস্টার জাইমা রহমান, উনি আমাদের সরকারের অর্থাৎ বর্তমান সরকারের কোনো অংশ নয়, এমন রাজনীতির কোনো অংশ নেই। ওনাকে জড়িয়ে এর পূর্বেও যে জামাত ইসলামের ছাত্র শিবিরের ডাকসুর যে সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের ওনার আইডি থেকে যেরকম অশোভন, অশালীন এবং অরুচিকর যেই পোস্টটি দেয়া হয়েছে, এটি কোনো আমরা বিচ্ছিন্ন পোস্ট মনে করছি না, বরং গত 2 বছরেরও বেশি সময় ধরে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের বিভিন্ন আইডি থেকে যে পরিমাণ ক্যাম্পেইন করা হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে, রুচিহীন যে ধরনের পোস্ট দেওয়া হয়েছে, তারই ধারাবাহিক একটি পোস্ট ছিল ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে। এবং যিনি পোস্টটি দিয়েছেন তার 5 ঘন্টা পরে তিনি দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, যে মানুষজন ওনার উপর ক্ষেপে গিয়েছেন, এজন্য উনি থানায় গিয়েছিলেন এবং থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা পূর্ব থেকে যাওয়ার কারণে সেখানে একটা মব, অনাকাঙ্ক্ষিত মব তৈরি হয়েছে। সেই পোস্টটা তো এডিটেড পোস্ট ছিল এবং সেটা ফ্যাক্ট চেকও হয়েছে। না, সেটি ফ্যাক্ট চেক হয় নাই, কারণ আমি আপনাকে বলি আব্দুল্লাহ আল মাহমুদ এর আগেও তিনি এরকম প্রোপাগান্ডা করেছেন, মিথ্যাচার করেছেন। এর আগেও তিনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে পোস্ট দিয়েছেন, তারেক রহমানকে নিয়ে তো পোস্ট দিতে পারবে, উনি যেহেতু রাজনীতি করেন ওনাকে নিয়ে সমালোচনা করতেই পারবেন। কিন্তু যিনি রাজনীতির অংশ নয় তাকে নিয়ে যেরকম অরুচিকর পোস্ট দেওয়া হয়েছে এর আগেও তিনি দিয়েছেন, এবং ছাত্র শিবিরের হাজার হাজার আইডি থেকে প্রতিনিয়ত পোস্ট দেওয়া হয়। সুতরাং বাংলাদেশের মানুষ মনে করছে, বেশিরভাগ মানুষ করছে এই পোস্টই উনি দিয়েছেন, এবং আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হয়েছে। এবং সেই ঘটনায় সেই ঘটনায় তিনি যখন দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়ার অংশকে কমানোর জন্য তিনি নিজেই আসলে থানায় অংশগ্রহণ গিয়েছেন এবং আগে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য সেখানে গিয়েছেন, সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাৎক্ষণিকভাবে সেখানে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, বিশেষ করে সাংবাদিকদের যে ঘটনাটি ঘটেছে সেজন্য আমরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা একটি তদন্ত কমিটি করেছি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ হলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা